আচ্ছা, একটু ভাবুন তো, দোলের দিন কত আনন্দ, কত রং এবং কত উৎসব। সবাই মিলে খেলে, গান গায়, হাসে। কিন্তু পরদিন সকালে উঠে কি হয়? বেশিরভাগ মানুষ ভাবেন উৎসব শেষ, আবার সেই চেনা জীবন। কিন্তু আমি আজ আপনাকে একটি কথা বলতে চাই, সেটা হয়তো আপনি আগে কখনো এইভাবে ভাবেননি। দোলের পরদিনটি আসলে উৎসবের শেষ নয়, এই দিনটি একটি নতুন শুরুর দরজা। আর এই দরজাটি যদি আপনি সঠিকভাবে খুলতে পারেন, তাহলে আপনার ঘরে, আপনার জীবনে এমন একটি পরিবর্তন আসতে পারে যেটা আপনি হয়তো অনেক দিন ধরে খুঁজেছেন। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো সেই 5টি কাজের কথা, যেগুলি দোলের পরদিন করলে ঘর সুখ, শান্তি আর সমৃদ্ধি আসার পথ তৈরি হয়। একটু সময় নিয়ে দেখুন, শেষ পর্যন্ত থাকুন, কারণ 5 নম্বর কাজটি সবচেয়ে সাধারণ কিন্তু জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। আমরা সবাই ভাবি উৎসব মানে শুধু ওই একটি দিন, রং খেললাম, মিষ্টি খেলাম, আনন্দ করলাম, শেষ। কিন্তু এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুল। একটু লক্ষ্য করুন, যে কোনো বড় উৎসবের পর দিন একটি বিশেষ শান্তি থাকে, মনটা একটু হালকাও থাকে, চারপাশটা একটু নিবিড় মনে হয়। এই অনুভূতিটা কিন্তু এমনি আসে না। বড় উৎসবগুলির পর আমাদের মন একটা খোলা অবস্থায় থাকে, পুরনো ক্লান্তি, পুরনো রাগ এবং পুরনো দুশ্চিন্তা একটু সরে যায়। মনের ভেতরে একটি ছোট্ট ফাঁকা জায়গা তৈরি হয়। এই ফাঁকা জায়গাটি আসল সুযোগ। এই সময় যদি আপনি কিছু সুন্দর, কিছু ইতিবাচক এবং কিছু অর্থপূর্ণ কাজ করেন, তাহলে সেটা মনে এবং ঘরে গভীরভাবে গেঁথে যায়। আজ আমি আপনাদের সাথে ধর্মীয় বা কঠিন কোনো কথা বলতে আসিনি। আমি শুধু কিছু সহজ, সুন্দর অভ্যাসের কথা বলতে চাই, যেগুলো দোলের পরদিন করলে আপনার মন, আপনার ঘর এবং আপনার সম্পর্কগুলি একটু বেশি সুন্দর হয়ে ওঠে। চলুন শুরু করা যাক। কেন দোলের পরদিন এত বিশেষ? দোল মানে শুধু রং নয়, দোল মানে পুরনো কষ্ট, পুরনো দূরত্ব একটু ভুলে নতুনভাবে কাউকে কাছে টানা। এই উৎসবের মূল কথাটাই হলো মেলামেশা, ক্ষমা এবং আনন্দ। তো এই উৎসব যখন শেষ হয়, তখন সেই মেলামেশার, সেই ভালোবাসার একটি রেশ আমাদের মনে থেকেই যায়। পরদিন সকালটা তাই একটু অন্যরকম থাকে। বিজ্ঞানও বলে যে কোনো আনন্দের পর মানুষের মন বেশি গ্রহণযোগ্য থাকে। নতুন অভ্যাস, নতুন চিন্তা এবং নতুন সংকল্প এই সময় নিলে সেটা বেশি কার্যকর হয়। তাহলে এই বিশেষ দিনে, এই বিশেষ মনের অবস্থায় আপনি ঠিক কী করবেন? চলুন একটা একটা করে বলি। প্রথম কাজ, ঘর পরিষ্কার ও ফুল দিয়ে সাজানো। দোলের পরদিন সকালে প্রথম কাজ হলো ঘর ভালো করে পরিষ্কার করা। শুনতে সাধারণ লাগছে, তাই না? কিন্তু একটু গভীরভাবে ভাবুন। রং খেলার পরে ঘরে একটি বিশৃঙ্খলা থাকে, কাপড়, রং ছড়ানো, জিনিসপত্র, এই অবস্থায় মনটাও একটু এলোমেলো থাকে। যখন আপনি নিজে হাত দিয়ে ঘর গোছান, মেঝে মোছেন এবং জানালা খুলে আলো ঢোকান, তখন শুধু ঘর নয়, মনটাও গোছানো হয়। এরপর যদি একটি ছোট্ট ফুলদানিতে কিছু তাজা ফুল রাখেন, তুলসী পাতা রাখেন ঘরের কোণে, তাহলে ঘরের মধ্যে একটি প্রাণবন্ত ভাব আসে, মন ভালো থাকে। গবেষণা বলেছে পরিষ্কার পরিবেশে মানুষের স্ট্রেস কম থাকে, ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়ে। তো প্রথম কাজ মনে রাখুন, ঘর পরিষ্কার আর ফুলের সাজ। এটা করলেই ঘরে একটি ইতিবাচক শক্তি তৈরি হবে। এবার দ্বিতীয় কাজটি শুনুন, এটা অনেকেই জানেন না, কিন্তু এটাই সম্পর্কগুলিকে নতুন করে গড়ে তোলে। দ্বিতীয় কাজ, প্রিয়জনকে ফোন করুন বা কাছে যান। দোলের পরদিন একটাই কাজ করুন, যে মানুষটার সাথে আপনার দূরত্ব আছে, হয়তো ছোট্ট একটি ভুল বোঝাবুঝি থেকে, তাকে একটা ফোন করুন। শুধু বলুন, ভালো আছো, দোল ভালো গেল, এইটুকুই যথেষ্ট। দোলের পর মানুষের মন একটু নরম থাকে। এই সময় একটি ছোট্ট যোগাযোগ, একটি সহজ কথা অনেক পুরনো দূরত্ব গুছিয়ে দিতে পারে। যে সম্পর্কগুলি ভালো থাকে, সেই মানুষগুলোর সাথে কাছে থাকে, সেখানেই সুখ থাকে। সমৃদ্ধি তো টাকা দিয়ে আসে না, আসে মানুষের ভালোবাসা থেকে, নির্ভরতা থেকে। তাহলে আজ একটাই কাজ, একটি ফোন, একটু হাসি এবং একটু কাছাকাছি। তৃতীয় কাজটি শুনুন, এটা আপনার ভেতরের শান্তিকে আরও মজবুত করবে। তৃতীয় কাজ, সকালে নীরবতায় বসুন, কৃতজ্ঞতা অনুভব করুন। দোলের পরদিন সকালে মাত্র 10 মিনিট নিজের জন্য রাখুন। চা বানান, জানালার পাশে বসুন, শুধু চারপাশটা দেখুন।
কোনো ফোন নয়, কোনো খবর নয়, শুধু নিজেকে অনুভব করুন। মনে মনে ভাবুন গতকাল কতটুকু ভালো ছিল, কতজন মানুষ পাশে ছিল, কতটুকু সুন্দর কেটেছে। এই কৃতজ্ঞতার অভ্যাসটা খুব ছোট, কিন্তু এটা ধীরে ধীরে মনকে বদলে দেয়। যে মানুষ কৃতজ্ঞ থাকতে পারে সে খুব সহজেই সুখী হতে পারে। সকালের এই 10টা মিনিট আপনার পুরো দিনটাকে আলাদা করে দেয়। এবার আসছে চতুর্থ কাজ, এটা একটু বিশেষ। আর পঞ্চম কাজটা তো বলবই, সেটা হলো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমরা ইতিমধ্যে 3টি কাজ জেনেছি: ঘর গোছানো, প্রিয়জনকে কাছে টানা আর কৃতজ্ঞতার অভ্যাস। কিন্তু এখন যে দুটো কাজ বলবো, সেই দুটো কাজ সবচেয়ে বেশি প্রভাবশালী। অনেকেই এই দুটো করেন না, কারণ এগুলো একটু ভিন্ন ধর্মী। তবুও যারা করেন তারা অনুভব করেন যে কিছু একটা বদল যাচ্ছে। চলুন দেখি। চতুর্থ কাজ, ঘরে কিছু রান্না করুন নিজের হাতে এবং কাউকে খাওয়ান। এই কাজটা শুনতে যত সহজ ততটাই গভীর। দোলের পরদিন নিজের হাতে একটি সহজ রান্না করুন, পায়েস হোক, খিচুড়ি হোক বা শুধু মিষ্টি দই। আর সেটা শুধু নিজে খাবেন না, প্রতিবেশীকে দিন, বাড়ির কাজের মানুষকেও দিন, পাশের বাড়ির বাচ্চাটিকেও দিন। কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ দেওয়ার মধ্যে একটি আলাদা তৃপ্তি আছে। যখন আপনি কাউকে নিজের হাতে রান্না করে খাওয়ান, সেই মানুষটা খুশি হয়। আর সেই খুশি দেখে আপনার মনের ভেতর যে আনন্দটা হয়, সেটা কোনো কিছু কিনে পাওয়া যায় না। পুরোনো দিনে এই অভ্যাস ছিল। উৎসবের পর প্রতিবেশীকে মিষ্টি দেওয়া, পাড়ায় ভাগ করে খাওয়া। এটা শুধু মিষ্টি দেওয়া নয়, এটা সম্পর্ক তৈরি করা। যে ঘরে দেওয়ার অভ্যেস থাকে সেই ঘরে সমৃদ্ধি ধরে রাখার একটি শক্তিও তৈরি হয়। এবার 5 নম্বর কাজ, যেটার কথা শুরু থেকেই বলছিলাম, খুব সাধারণ কিন্তু জীবনে গভীর ছাপ ফেলে। পঞ্চম কাজ, একটা সংকল্প নিন শুধু নিজের জন্য। দোলের পরদিন সন্ধ্যায় যখন ঘর একটু শান্ত হয়, একটু নিরিবিলিতে বসুন আর মনে মনে একটাই প্রশ্ন করুন নিজেকে, এই বছর আমার জীবনে একটা জিনিস বদলাতেই চাই। সেটা কি? হয়তো আপনি চান প্রতিদিন একটু হাঁটতে যেতে, হয়তো চান মা বাবাকে একটু বেশি সময় দিতে, হয়তো চান রাগটাকে একটু নিয়ন্ত্রণ করতে, হয়তো চান সঞ্চয় শুরু করতে। যাই হোক, শুধু একটি কথা মনে রাখুন, লিখে রাখুন, ডায়েরিতে হোক বা ফোনে। কারণ যে সংকল্প লেখা হয় সেটা মনের গভীরে বসে যায়। আর যে দিনটা মন ভালো থাকে, আনন্দ থাকে, সেই দিনে নেওয়া সংকল্প সবচেয়ে বেশি টিকে থাকে। দোলের পর দিনটা ঠিক সেরকমই একটা দিন। একটু থামুন, ভাবুন একবার, আমরা প্রতি বছর উৎসব করি, দোল আসে যায়, কিন্তু জীবনটা কি সত্যি বদলায়? যদি আমরা চাই, যদি একটু সচেতনভাবে চেষ্টা করি। সুখ কোনো বড় ঘটনা থেকে আসে না, আসে ছোট ছোট অভ্যাস থেকে, ঘর গোছানো থেকে, প্রিয় মানুষকে ফোন করা থেকে, নীরবে বসে কৃতজ্ঞ থাকা থেকে, কাউকে খাওয়ানোও থেকে, আর নিজের জন্য একটি স্বপ্ন রাখা থেকে। এই 5টি কাজ কোনো জাদু নয়, এগুলি সহজ, সুন্দর, মানবিক অভ্যাস। কিন্তু এই অভ্যাসগুলি ধীরে ধীরে একটি ঘরকে, একটি পরিবারকে এবং একটি জীবনকেও বদলে দেয়। আপনি যদি এই বছর শুধু এই 5টি কাজ করেন দোলের পর দিন, তাহলে বছরের শেষে একবার পেছনে তাকাবেন, দেখবেন কিছু একটা হয়েছে, কিছু একটা বদলেছে। সেই পরিবর্তনটাই হলো সত্যিকারের সুখ, সত্যিকারের সমৃদ্ধি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আপনি যদি এই 5টি কাজ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে নিচে কমেন্টে লিখুন, আমি করব। শুধু এইটুকুই। আর আপনি কোথা থেকে দেখছেন, বাংলাদেশ থেকে নাকি ভারত থেকে নাকি প্রবাস থেকে, সেটাও লিখে কমেন্টে জানান। আমি সবার কমেন্টই পড়ি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, এমন কাউকে শেয়ার করুন যে এই দোলে একটু মন খারাপে আছে, হয়তো এই ভিডিওটা তার কাজে লাগবে। আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন। প্রতিদিন এমন সহজ সুন্দর কথা শুনতে পাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিলাম, সেখানে যোগ দিলে আরও অনেক সুন্দর কথা পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। দোল আপনার জীবনে রং এনে দিক, আর এই 5টি কাজ সেই রঙকে সারা বছর ধরে রাখুক। ধন্যবাদ।